আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে একটি খুবই কমন সমস্যা নিয়ে আলোচনা করব। সেই সমস্যাটাই হচ্ছে যখন আমরা আমাদের ব্রাউজারে ইন্টারনেটের জন্য ব্রাউজারে কোনো কিছু সার্চ করি, ঠিক সেই সময় দেখা যায় যে একটি পপ আপ ইন্টারফেস আসে, সেখানে লেখা থাকে যে নো ইন্টারনেট কানেকশন। তো এই ধরনের সমস্যা আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা নিয়ে আজকে আমরা দেখব। তো কম্পিউটার লার্নিং একাডেমি এই চ্যানেলটি মূলত প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে টিউটোরিয়াল ভিডিও তৈরি করে থাকে। তো আপনারা সবাই পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। চলুন শুরু করি। প্রথমে আমরা আমাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। তো ব্রাউজারে যাওয়ার জন্য আমি আমাদের যে ব্রাউজার আছে অর্থাৎ ব্রেভ ব্রাউজার, সেই ব্রাউজারটিতে আমরা ক্লিক করছি। আপনি চাইলে যে কোনো একটি ব্রাউজারে ক্লিক করতে পারেন। তো সাধারণভাবে আমরা যখন ব্রাউজারে আসি, ব্রাউজারে আসার পরে কোনো একটি ওয়েবসাইট ভিজিট করার সময় বা চাইলে গুগলে অনেক কিছু সার্চ করি, সেক্ষেত্রে আমি এখানে google.com লিখে সার্চ করছি, google.com। দেন আমি এন্টার প্রেস করলাম। দেখুন আমাদের google.com ওয়েবসাইটটিতে যাওয়ার পরে এখানে যে সমস্যাটি আমরা দেখছি সেটি হচ্ছে নো ইন্টারনেট। যদিও আমাদের কম্পিউটারটিতে ইন্টারনেটের পরিপূর্ণ অ্যাক্সেস রয়েছে, এখানে যে সমস্যাটি হয়েছে সেটি হচ্ছে প্রক্সি সার্ভার নট রেসপন্ডিং। তো যখন প্রক্সি সার্ভারের সাথে আমাদের ইন্টারনেটের সঠিক কানেকশন পাচ্ছে না, এখানে একটি ম্যানুয়াল আইপি অ্যাড্রেস কনফিগারেশন করে সে ধরেছে, যার জন্য এখন এখানে নো ইন্টারনেট আসছে। তো এই সমস্যাটি সমাধানের জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে আমরা আমাদের সার্চ অপশনটিতে অর্থাৎ কম্পিউটারের যে সার্চ বারটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই সার্চ বারটিতে গিয়ে এখানে লিখতে হবে। এখানে লিখবেন inetcpl.cpl। দেখুন এরকম লেখার পরে আমাদের inetcpl.cpl লেখার পরে আমরা এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ওপেন করতে পারি, অথবা এখানে যে ওপেন অপশনটি রয়েছে এখান থেকে আমরা ওপেনে ক্লিক করতে পারি। তো আমি ক্লিক করে দিলাম। দেখুন আমাদের এখানে ইন্টারনেট প্রপার্টিস অপশনটি চলে এসেছে। এখন আমরা এই ইন্টারনেট প্রপার্টিস থেকে সাধারণভাবে এটি জেনারেল মোডে থাকবে। জেনারেল থেকে আমরা সিকিউরিটি, প্রাইভেসি, কন্টেন্ট এবং কানেকশন লেখা যে অপশনটি রয়েছে আমরা এই অপশনটিতে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে আমাদের যে ল্যান সেটিংসটি রয়েছে এই ল্যান সেটিংসটিতে আমরা ক্লিক করব। দেখুন এখানে প্রক্সি সার্ভার লেখা রয়েছে, ঠিক তার নিচে একটি ডায়লগ বক্সে রাইট মার্ক করা আছে। তো আমরা এই রাইট মার্কটিকে তুলে দিব। দেখুন আমি তুলে দিয়েছি। এখন আমি এটাতে ওকে প্রেস করব। এরপরে আমরা ওকেতে প্রেস করব। আমাদের ইন্টারনেটটি সচল হয়ে গেছে। এখন এই ইন্টারনেটটি যে সচল হয়েছে এটি পরীক্ষা করার জন্য আমি google.com-এ এখানে সিলেক্ট করে নিয়ে আমি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করে দিচ্ছি। দেখুন আমাদের যে google.com ওয়েবসাইটটি সেটি আমরা ভিজিট করতে পেরেছি, অর্থাৎ আমাদের ইন্টারনেটটি কাজ করছে। ধন্যবাদ।